হ্যালো আসসালামু আলাইকুম। যারা আমার ভ্লগ রেগুলার দেখেন তারা তো জানেন ফ্রাইডেতে আমি মোটামুটি চেষ্টা করি বাসায় একটু ভালো রান্নাবান্না করার, একটু বেশি আইটেম রান্না করার। তো এখানে আমি অনেক কিছু রান্না করেছিলাম। চিকেন, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে বিরিয়ানি করেছিলাম, কাবাব, বেগুন ভাজি আরো অনেক কিছু ছিল। এরপরে আমি ভাবলাম যে আমি একটু শপিং করেছিলাম হারল্যান্ড স্টোর থেকে। তো ওগুলাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে আমি বেশ কিছু প্রোডাক্ট কিনেছি। আমি আসলে গিয়েছিলাম আমার জন্য কিছু লিপস্টিক কেনার জন্য। ভাবলাম ওদের লিপস্টিক গুলো ট্রাই করে দেখি কেমন হয়। আমি মোটামুটি কয়েকটা লিপস্টিকই কিনেছি। আর সাথে কিছু ড্রেসও কিনেছি। ওইগুলাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সবকিছু আমি একে, একে দেখাচ্ছি। এটা ছিল আমার কুরবানির ঈদের শপিং মোটামুটি বলা যায়। এখানে আরো ড্রেস ছিল কুরবানির ঈদের জন্য। সেগুলো এখানে এড নেই। এগুলো হচ্ছে একদিনের শপিং। আমি যমুনা থেকে যা, যা কিনেছি সেগুলাই আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাগ কিনেছিলাম বাটা থেকে। আর জেন্টাল পার্ক থেকে আমি ড্রেস কিনেছিলাম ২ টা, কারণ ওদের হচ্ছে সেল চলছিল। আর এই হচ্ছে আমার লিপস্টিক। আমি মেইনলি ৩ টা লিপস্টিকই কেনার জন্যই গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম যে দেখি ওদের লিপস্টিকের ফর্মুলাটা আসলে কেমন এখানে। এইজন্য আমার ৩ টা কালার আমি ওয়েবসাইট থেকেই চুজ করে গিয়েছি। আর এই ব্র্যান্ডটা আমি কিনেছি হেয়ার ক্লিপ যেটা। আমি এর আগেও ২ টা কিনেছি সেইম অন্য কালারের। এইজন্য ভাবলাম যে এই হেয়ার ক্লিপ ২ টাও আমার খুব ভালো লেগেছে। এজন্য ভাবলাম যে আরো ২ টা কিনে ফেলি। এরপরে এটা হচ্ছে ওদের একটা জেল ক্রিম। এটা ক্রিমটা অয়েলি স্কিনের জন্য। এটা জেল ফর্মুলাতে আছে। আর আমি ভেতরে খুলে দেখে আসলে খুব বেশি অবাক হয়েছি। এটার প্রাইসও মোটামুটি ভালোই ছিল। বাট এটার ভেতরে খুবই কম পরিমাণে ক্রিম আছে। দেখতে অনেক বড় মনে হচ্ছে আর অনেক হেভিও। বাট ভেতরে আসলে খুব বেশি এখানে ক্রিম নাই। আর এইটা হচ্ছে ওদের ক্লিনজার। সবকিছুই হচ্ছে অয়েলি স্কিনের জন্য এখানে ওরা প্রেফার করেছে। আর হচ্ছে এখানে একটা নাইসিনামাইড এর একটা সিরাম ওরা দিয়েছে। এটা যদিও প্রাইস খুব একটা বেশি ছিল না, বাট ক্লিনজার আর ক্রিমের প্রাইস মোটামুটি বেশ হাই এন্ড আমরা বাইরের যে প্রোডাক্ট গুলা ইউজ করি ওইগুলার মতোই ছিল। তুলনামূলক ওইগুলার থেকেও আমার বেশি মনে হয়েছে। আর এইদিকে হচ্ছে আমার ২ টা ড্রেস। এই ২ টাই আমি সেলে কিনেছি। একটা মনে হয় 50% আর একটা ওরকম 40% অথবা 30%। আর আমার ব্লাক একটা ব্যাগ লাগতো। আমার ব্লাক একটা ব্যাগ আছে, ওটা ছোট। তো একটু বড় সাইজের একটা ব্যাগ কিনলাম। তো এরপরে ফ্রাইডে তো বের হতেই হবে, এটাও আপনারা জানেন। আমি প্রতি ফ্রাইডেতেই বের হই। আর এই হচ্ছে চলে গিয়েছিলাম একটু ১ম এ ৩০০ ফিটের দিকে ঘুরে টুরে চলে আসছি। ওইটার আর কোনো ভিডিও নেই নাই। কারণ আমি তো রেগুলারই ৩০০ ফিটে যাই। ওইটা আসলে কত আর শেয়ার করব। তারপরে চলে আসলাম হচ্ছে সুলতান'স ডাইনে। অনেকদিন ধরেই ওদের যে নতুন একটা আইটেম ওরা এড করেছে ওইটা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। তো এইজন্য সুলতান'স ডাইনে চলে এসেছি। তো এখানে যেহেতু আমরা বসে খাবো না, খাবারটা পার্সেল নিয়ে যাব। এখানে বসে খাওয়ার জন্য আমরা একটু ডেজার্ট অর্ডার করেছিলাম। আর জর্দা আমার সবসময় খুব বেশি পছন্দ। আমি ওদের জর্দাটা অর্ডার করেছি, সাথে ফিরনি নিয়েছিলাম। যদিও জর্দাটা আমার তেমন একটা ভালো লাগে নাই। এরপরে ওদের আবার বিকাশ, তারপর কার্ড কোনো কিছুতেই পে করা যায় না। এটা একটা হ্যাসেল। আবার বাইরে গিয়ে টাকা তুলে দেন ওদেরকে ক্যাশে পে করতে হয়েছে। এটলিস্ট মোবাইল ব্যাংকিং গুলা অপশন গুলা রাখা উচিত ছিল। আর বাইরে বৃষ্টিও ছিল, এর মধ্যে কি আবার টাকা তুলে এসে দেন আমাদেরকে পে করতে হয়েছে। তা আমি বসে, বসে খাচ্ছিলাম। জর্দাটা তেমন একটা মজার ছিল না। ফিরনিটা আমি এর আগে খেয়েছিলাম, তখন আমার ভালো লেগেছিল আরকি। এইজন্য আমি আবার অর্ডার করেছিলাম। বাট ফিরনিটাও তেমন একটা মজা লাগে নাই। আর আমাদের পার্সেল নিয়ে বাসায় চলে আসছি। এই হচ্ছে ওদের সেই ভাইরাল আইটেম। এটা হচ্ছে চিকেন চাপ মেবি নাম, সাথে হচ্ছে সাদা পোলাও। বাট এটা খেয়ে আমি এত বেশি হতাশ হয়েছি। এটা কি মানুষ কি এত পছন্দ করে খায়? এত বেশি তেল আর মসলা। আর পোলাও যেটা দিয়েছে, পোলাওয়ের মধ্যেও অনেক বেশি তেল, খাওয়াই যাচ্ছিল না এরকম একটা অবস্থা। আর এরকম এত মশলাদার খাবার আসলে আমার পছন্দ না। কোনোভাবেই আমার এই খাওয়াটা একদমই ভাল লাগে নাই। আর খাওয়ার পরে তো গ্যাস হয়েছে, এটা তো আলাদা হিসাব।
মানে কোনোভাবেই এটা আসলে যায় নাই আমার সাথে। আমি কেন এটা খেয়েছি? এর থেকে সাদা পোলাও খেলেও মনে হয় খালি, খালি ভালো লাগে। পোলাওয়ের ভিতরে যদি এত তেল থাকে, এরপরে এদিকে মাংসের মধ্যেও তেল মসলা। তো খাবোটা কি? তেল আর মসলা খাবো নাকি মানে ভাত খাবো বা বিফ খাবো? তো এই জিনিসটা যদি আমার টেস্ট বাড এর সাথে একদমই যায় না, যারা অতিরিক্ত মসলা খান তাদের হয়তো ভালো লাগবে। বাট নরমাল কারোরই আমার মনে হয় না যে এটা ভালো লাগে। যারা খুব ভালো, ভালো বলে তারা অবশ্যই পেইড। তারা টাকা নিয়ে দেন ভালো, ভালো রিভিউ দিচ্ছে। বাট honestly আপনি খেয়ে দেখবেন এটা আসলে খেতে তেমন কোনো একটা মজাই লাগবে না। যদি না আপনি অতিরিক্ত মসলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন। ওদের সাদা পোলাওটা আমার খুব বেশি ভালো লাগে বাট এটা আসলে ভালো লাগে নাই। তো that's it for today. See you next time. Till then, আল্লাহ হাফেজ।